This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যুব ভারতীতে বিশৃঙ্খলার দায় নিতে হবে রাজ্য সরকারকেই আক্রমণের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকার। যে ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে প্রশাসন সেই বিশৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে পারেনি, আর এর ফল হয়েছে কি যে মেসিকে মানুষ দেখতেই পেল না। সমস্ত তরুণ যুবক যারা ক্রীড়াঙ্গনে এসছে তারা একেবারে এই সরকারকে ঘৃণার চোখে ছি ছি করছে, সব চেয়ার নিয়ে উঠে যাচ্ছে। কি ভয়ঙ্কর পরিস্থিতি! উনি ভাবছেন খেলাধুলো নিয়েও রাজনীতি করবেন আর সেটা থেকেও ভোট কুড়াবেন। একেবারে উল্টো হয়ে গেছে। সমস্ত যুব সমাজ তৃণমূলের এই সরকারকে এবং তৃণমূল দলকে ঘৃণা করছে। মেসির যে আরো ট্যুরগুলি আছে নিশ্চিতভাবে সেগুলি সুন্দরভাবে পরিচালিত হবে। যে সরকার একটি এই ধরনের খেলোয়াড়কে নিয়ে এসে সুষ্ঠুভাবে তার প্রোগ্রাম করাতে পারে না, সেই সরকার কিভাবে চলছে আপনারা ভেবে দেখুন। এবং এই অবাঞ্ছিত লোকরা যারা মাঠে ভিড় করলো তারা কারা, পুলিশ কোথায়, গোয়েন্দা ব্যর্থতা সম্পূর্ণভাবে, কেন ইন্টেলিজেন্স ছিল না যে এই পরিস্থিতি তৈরি হবে, আয়োজকদের ভূমিকা কি, এর একটি সবিস্তার তদন্ত হওয়া প্রয়োজন আছে। এবং এই ঘটনার জন্য যারা হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মাঠে গেছে তাদের যে দাবি, তাদের যে রাগ, তাদের যে ক্রোধ, তার বিচার কে করবে? যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলার দায়ে গ্রেফতার করা হয়েছে অনুষ্ঠানের মূল উদ্যোক্তাকে। বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়েছে শতদ্রু দত্তকে। মেসিকে দেখতে না পেয়ে দর্শকদের ক্ষোভের বহিঃপ্রকাশ, দর্শকদের টাকা ফিরিয়ে দেওয়া উচিত বললেন ডিজি রাজীব কুমার। দোষী কাউকেই রেয়াত করা হবে না জানালেন জাভেদ শামীম। The tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. Now the situation is right now under control. Right now what we expect is that the organizers will come through as far as that return of ticket is concerned. They're giving in writing, but we'll make sure that they return, otherwise legal action will be taken. This is, we will take action, and we have already detained the organizer. We have already detained the main organizer. We are taking action so that this mismanagement does not go unpunished, and we will see that the fans, that's our expectation, that the fans should be adequately compensated. বাইরে ওরকম কিছু হয়নি। দ্য ইনসিডেন্ট হ্যাজ বিন লোকালাইজড অ্যান্ড লিমিটেড টু সল্ট লেক স্টেডিয়াম, ঠিক আছে? সো দ্যাটস has to be told, that was the first priority. The second part, as you said, investigation obviously follows. It's a big incident, and obviously in on seriousness ব্যাপারটা নেওয়া হচ্ছে। We'll ensure যেখানে যেখানে যারা যারা responsible আছে for this thing that has happened today at Salt Lake Stadium will be punished, and all kind of action will be taken against the concerned authorities. That process has started with the chief organizer, has already been detained, and the rest যেটা আমাদের action আছে that will happen, that will follow. আজ সকালে 11:30 থেকে ধারাবাহিকভাবে ব্রেকলেস আপনাদেরকে যে ছবি দেখিয়েছি সেই ছবি কোথাও গিয়ে আমাদেরও মাথা হেট করে দিয়েছে। ছবিটা একবার দেখুন, রণক্ষেত্র যুব ভারতী, দর্শকরা মাঠে নেমে আসে, আর ঠিক তার আগেই শহর ছাড়লেন লিওনেল মেসি। কিন্তু ছবিটা তো এমন হওয়ার ছিল না। একটা সোনালী মুহূর্ত আজকে উঠে আসার কথা ছিল যুব ভারতীতে, কিন্তু এই ছবি উঠে এলো। দায় কার? ইতিমধ্যেই মূল উদ্যোক্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যপাল বলছেন উদ্যোক্তারা যেমন দায়ী তেমনই দায়ী রাজ্য পুলিশও। অন্যদিকে পুলিশের তরফ থেকে গোটা ঘটনার পিছনে দায়ী করা হয়েছে উদ্যোক্তাদের। মূল উদ্যোক্তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে। ছবিটা একবার দেখুন, লিওনেল মেসি শহর ছাড়ছেন, আর তখন যারা মেসিকে দেখতে এসেছিলেন যুব ভারতী ক্রীড়াঙ্গনে ভিড় করেছিলেন তারা মাঠে নেমে পড়েন। গ্যালারি থেকে চোর চোর স্লোগান ওঠে, চেয়ার উপড়ে ফেলেন উত্তেজিত জনতা, ভেঙে ফেলা হয় তোরণ, লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। আহত হন বেশ কয়েকজন দর্শক, তারা পড়ে গিয়ে আহত হন হুড়োহুড়ির মধ্যে। গতকাল মধ্যরাতে কলকাতায় পা রাখেন লিওনেল মেসি। সেখান থেকে যান বাইপাসের ধারে
একটি হোটেলে, তারপর আজ সকালে সেই হোটেল থেকে হোটেল সংলগ্ন স্টেডিয়ামে পৌঁছন। এই পর্যন্ত সব ঠিক ছিল। দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন একবার অন্তত ভগবানের দেখা পাবেন। কেউ 5,000 টাকা দিয়ে টিকিট কেটেছেন, কেউ বলছেন আমি 10,000 টাকা দিয়ে টিকিট কেটেছি। কিন্তু কি দেখতে হলো? দেখতে হলো এই ছবি, যে ছবি আপনাদেরকে আমরা দেখাচ্ছি, দুটো ছবি একসঙ্গে, লজ্জার ছবি। যারা মাঠে গেছিলেন তারা অভিযোগ করেন বেশ কিছু অবাঞ্ছিত লোক তারা মেসিকে ঘিরেছিলেন, একটা মুহূর্তের জন্য তারা মেসিকে দেখতে পাননি। তারপরেই গ্যালারি থেকে স্লোগান ওঠে। যুব ভারতীতে যখন বিশৃঙ্খলা চলছে তখনই কলকাতা ছাড়েন লিওনেল মেসি। আর কলকাতার পর হায়দ্রাবাদ, মুম্বাই এবং দিল্লিতে মেসির অনুষ্ঠান ছিল। কিন্তু এখন যে খবর পাচ্ছি আমরা, সেই অনুষ্ঠান ঘিরেও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে। কারণ ওই 3টি অনুষ্ঠানেরও মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, যাকে পুলিশ গ্রেপ্তার করেছে। যুব ভারতীর ঘটনায় শতদ্রু গ্রেপ্তারের পর 3টি অনুষ্ঠান ঘিরেও ধোঁয়াশা তৈরি হয়েছে। আজকেই কলকাতা ছাড়েন লিওনেল মেসি। আজকে হায়দ্রাবাদে উড়ে যাওয়ার কথা ছিল, আগামীকাল দিল্লি এবং আগামীকাল মুম্বাই এবং পরবর্তীতে দিল্লিতে অনুষ্ঠানের কথা ছিল। কিন্তু এই অনুষ্ঠান ঘিরেও একটা ধোঁয়াশা তৈরি হয়েছে, কারণ ওই 3টি অনুষ্ঠানেরও মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত, যাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছে।